নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তায় সোমবার বিকেলে এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী হল পথচারীরা। অন্য সব দিনের মতোই জনাকীর্ণ সড়ক। হঠাৎ করে থেমে গেল সব যান চলাচল। রাস্তার দুপাশে ধাতব প্রতিবন্ধক বসিয়ে পুলিশ জানালো অতি শিগগিরই আসবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহর, তাই রাস্তা ফাঁকা রাখতে হবে। কিন্তু সেই মুহূর্তেই আটকা পড়লেন আরেকজন রাষ্ট্রপ্রধান, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সদ্যই জাতিসংঘ সদর দপ্তরে ভাষণ দিয়ে বের হয়েছেন তিনি। সেখানে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। সেখান থেকে নিজ দেশের কনসুলেটরের পথে ফিরছিলেন ফরাসি প্রেসিডেন্ট। গাড়ি থেমে গেলে প্রথমে ধৈর্য ধরেছিলেন ম্যাক্রোঁ, কিন্তু মিনিট 10 পর তিনি গাড়ি থেকে নেমে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বললেন। শান্ত কণ্ঠে অনুরোধ করলেন তাঁকে অন্তত রাস্তা পার হতে দিতে। কিন্তু পুলিশের জবাব স্পষ্ট, দুঃখিত প্রেসিডেন্ট, কিছুই করার নেই, ট্রাম্পের গাড়িবহর আসবে, তাই সব কিছু থেমে আছে। রাস্তার ফাঁকা দিকের দিকে তাকিয়ে কিছুটা হতবাক ম্যাক্রোঁ বললেন, কিন্তু আমি তো কোনো গাড়িবহর দেখতে পাচ্ছি না, আমাকে যেতে দিন। পুলিশ অবশ্য তাদের অবস্থান থেকে সরল না। এরপর ঘটল সে নাটকীয় ঘটনা। হালকা হাসি মুখে নিজের ফোন বের করলেন ফরাসি প্রেসিডেন্ট। প্রতিবন্ধকের পাশে দাঁড়িয়েই সরাসরি কল দিলেন হোয়াইট হাউসে। অপর প্রান্তে তখন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোন ধরে ম্যাক্রোঁ মজার ছলে বললেন, কেমন আছেন? আন্দাজ করুন তো কি ঘটছে। আমি এখানে রাস্তায় দাঁড়িয়ে আছি, সবকিছু থেমে আছে শুধু আপনার জন্য। ফোনের অপর প্রান্তে ট্রাম্প ঠিক কী উত্তর দিলেন তা অবশ্য ধরা পড়েনি, কিন্তু ফল মিলল দ্রুতই। ম্যাক্রোর জন্য সড়কের প্রতিবন্ধক আংশিক খোলা হলো। গাড়ি ফেলে এবার পায়ে হাঁটার অনুমতি পেলেন তিনি। নিরাপত্তা দল সঙ্গে সঙ্গেই হাসি মুখে হাঁটতে শুরু করলেন নিউ ইয়র্কে জনাকীর্ণ ফুটপাথে। স্থানীয় সাংবাদিক পুরো ঘটনাটি ভিডিও করেন। তাতে দেখা যায় প্রায় আধা ঘন্টা হেঁটে যান ফরাসি প্রেসিডেন্ট। মাঝে মাঝে পথচারীরা তাকে থামিয়ে ছবি তোলার অনুরোধ করলে তিনি হাসি মুখে রাজি হন। এক পর্যায়ে এক বয়স্ক ব্যক্তি তার কপালে চুমু খেয়ে শুভেচ্ছা জানান। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা মুহূর্তে ভাইরাল হয়। কেউ কেউ বলছেন এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি। আবার কেউ মন্তব্য করেছেন এমনই হওয়া উচিত বড় নেতাদের, কখনো সহজ, কখনো সাধারণ মানুষের মতো।